দীর্ঘ 12টা বছর ধরে জমে থাকা ক্ষোভ আজ ফেটে পড়ল বিক্ষোভ রূপে মুম্বাইয়ের উপর। 12 বছর মানে এক যুগ থেকে হারাতে পারেনি কলকাতা নাইট রাইডার্স মুম্বাই ইন্ডিয়ান্সকে মুম্বাইয়ের মাটিতে। কলকাতার বোলাররা যেন মুম্বাইয়ের ম্যাচে আলাদাই মানসিকতা নিয়ে নেমেছিল। কুছ ভি হো যায় হারনা नहीं है, এই স্লোগান নিয়ে তারা এগিয়ে যাচ্ছিল। শুরুতে একের পর এক উইকেট হারালেও কলকাতা কিন্তু রানের গতি থামায়নি। কলকাতার ব্যাটসম্যানরা বরাবর রানের গতিটাকে টিকিয়ে রেখেছিল। সুনীল নারায়ণ এবং রিঙ্কু সিং এই দুটো উইকেট পড়ে যাবার পর সবারই মুখ থেকে বেরিয়েছিল এবারটাও আর সম্ভব হলো না। কিন্তু সেখান থেকে উঠে আসে এই প্লেয়ার বিশেষ, নাম তার ভেঙ্কটেশ। একা হাতে মুম্বাইকে করলো শেষ। কলকাতাকে বাঁচিয়ে কলকাতাকে একটা সম্মানজনক জায়গাতে নিয়ে গেল রানের দিক থেকে। আর ভেঙ্কটেশের সাথে যোগদান করলো মনীষ পান্ডে। কলকাতার দলে থাকলেও একের পর এক ম্যাচ চলে যাচ্ছিল কিন্তু সুযোগ পাচ্ছিল না মনীষ পান্ডে। কারণটা ছিল সুনীল নারিন এবং ফিলিপ সল্টের মতো ব্যাটসম্যানরা, যারা শেষ পর্যন্ত আসতে দিচ্ছিল না ম্যাচকে, তার আগে ম্যাচকে গুটিয়ে ফেলছিল। কিন্তু আজ দিনটা আলাদাই ছিল। আজকে কলকাতা যেন আলাদা ইতিহাস রচনা করার জন্য নেমেছিল। আর সেই ইতিহাসকে বাস্তব রূপ পেতে আমরা নিজের চোখে দেখলাম। 2024 আইপিএলে যে মিচেল স্টার্ক বরাবর বেজ্জতির মুখোমুখি হয়ে আসছিল, এক ওভারে 3 উইকেট নিয়ে টিম ডেভিডের মতো প্লেয়ারকে আউট করে সেই মিচেল স্টার্কই দেখালো যে সে একজন ওয়ার্ল্ড ক্লাস এবং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন দলের একজন ভরসামান বোলার। শুনতে ভালো লাগলেও কাজটা সাধারণ ছিল না। কাজটা সম্পূর্ণ সংকট ভরা কঠিন কাজ ছিল। কিন্তু শাহরুখ খানের সেই ডায়লগ হার কার জিতনে ভালো কো বাজিগার কেতে হ্যাঁ, সেই কথাটাকেই যেন বাস্তবের ছবিতে রাঙিয়ে দিল শ্রেয়াস আইয়ারের টিম কলকাতা নাইট রাইডার্স। মুম্বাইয়ের মাটিতে গিয়ে 12 বছর ধরে যে টানা ইতিহাস চলে আসছিল, সেই ইতিহাসটাকে ভেঙে এক নতুন ইতিহাস রচনা করে দিল কলকাতা নাইট রাইডার্সের টিম। হ্যাঁ বন্ধুরা, এই সেই কলকাতা যে 260 রান চেয়ে ডিফেন্ড করতে পারে না, আবার 160 রানে সে জল খাইয়ে দিতে পারে মুম্বাইয়ের মতো একটা বড় টিমকে। যেটা সব থেকে বড় কলকাতার উইক পয়েন্ট ছিল, যেটা সব থেকে বড় কলকাতার কমজোর পয়েন্ট ছিল, মুম্বাই ম্যাচে যেন সেটা ব্রহ্মাস্ত্র হিসাবে কাজে এলো কলকাতা নাইট রাইডার্সের। ব্যাট হাতে কাজ না করতে পারলেও সুনীল নারিন, আন্দ্রে রাসেল আর সেই ক্ষোভটাই যেন প্রকাশ করলো তারা বল হাতে তারা কুপোকাত করে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের মতো বড় টিমকে। বড় বড় প্লেয়ারকে তারা ধরাশায়ী করে কেকেআরকে একটা ভালো পরিস্থিতিতে নিয়ে এলো, যেখানে মুম্বাইয়ের বোলাররা প্রথম থেকে তাণ্ডব চালিয়েছিল কলকাতা নাইট রাইডার্সের উপর। ঠিক সেটাই তার উল্টোটা করে দেখালো কলকাতা নাইট রাইডার্সের টিম। হার্দিক পান্ডিয়ার অট্টহাসি যেন কলকাতা নাইট রাইডার্সের বুকে লেগে গেল। আর মিচেল স্টার্ক যে বরাবর বেজ্জত হয়ে আসছিল প্রত্যেকটা ম্যাচে, সে নিজের ক্ষোভটা উজড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্সের উপর, চূড়ান্তভাবে হারিয়ে দিল মুম্বাইকে। ওভারঅল যদি দেখা যায়, কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত পারফর্ম করে চলেছে 2024 আইপিএলে। 2012 আইপিএলে যদি কথা তোলা যায়, তাহলে সেখানে মাত্র 6টা জিতেছিল, 14টা ম্যাচে 6টা জিতে 12 পয়েন্ট নিয়েছিল। কিন্তু এখানে রেজাল্টে কিছু উল্টোই হয়ে গেছে, 10টা ম্যাচে 14 পয়েন্টে পৌঁছে গেছে কলকাতা নাইট রাইডার্সের মতো টিম। আইপিএল অকশনের সময় অন পেপারে যে টিমটাকে সবাই ছেলে খেলা ভাবছিল, যে কাজটা বরাবর করে আসে আরসিবি, সেটাই এবছর করতে চলেছেন কলকাতা নাইট রাইডার্স। কিন্তু গৌতম গম্ভীরের মানসিকতার কিছুটা আলাদাই ছিল। সে আলাদাই জগতের মানুষ, আলাদাই দুনিয়া থেকে এসেছে সে, এবং তার চিন্তাধারা যে কোনো টিমকে সে যেখানে হাত দেয় সেই প্লেয়ারের সোনা হিসাবে বেরিয়ে চলে আসছে বর্তমান সময়ে। তো বন্ধুরা, এই হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের বর্তমান পারফরমেন্স। দুর্দান্তভাবে চূড়ান্তভাবে এগিয়ে চলেছে কলকাতার টিম। তো আগামী দিনে কলকাতা একটা দুর্দান্ত রেজাল্ট করবেই, কোয়ালিফাই তো আর দুর্দান্তভাবে করে গেছে, এটা কনফার্ম। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে তো একটা প্লিজ লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। আর জড়িত থাকো চ্যানেলের সাথে, তোমরা রেগুলার ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে থাকবে। ধন্যবাদ।